মার্কেটে বেশ কয়েকদিন রাজ করেছে M2। এই M2 কে পাল্লা দিয়ে বিভিন্ন রকমের আপডেট নিয়ে এবার চলে এলো ম্যাক মিনি M4। সবাইকারই একটা স্বপ্নের ডিভাইস, অনেক দিন ধরে ইন্টেল রাজ করেছে, তারপরেই এলো M1 ম্যাকের, তারপরে M2, M3, এবার চলে এলো মার্কেটে ধামাকা একদম M4। অর্ডার করেছিলাম, পেয়ে গেলাম আজকে হাতে। খুব সুন্দর। এটাকে এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো, তারপর এর যে পারফরমেন্স সেটাও টোটালি আমি দেখাবো। আগে যে ম্যাক মিনি M2 ছিল সেখানে 8GB র্যাম, 256GB SSD দিত, কিন্তু এখন এই 8GB র্যামটা এখন বিভিন্ন রকমের সফটওয়্যার আপডেট হওয়াতে খুব কম বলে মনে হচ্ছে ম্যাকের ক্ষেত্রে। এখন ম্যাক মিনি 4 এখানে 16GB র্যাম এবং 256GB SSD দিয়েছে, একই দামে কিন্তু দিয়েছে। এটাই বেশ ভালো একটা আপডেট এসছে, যেটাতে দামটা কিন্তু সেমই আছে, অথচ আমরা অনেক বেশি আপডেট পেয়েছি ম্যাকের দিক থেকে। আপনারা সবাই জানেন ম্যাক তো আর্ম টেকনোলজিতে কাজ করে, আর এদিক থেকে ইন্টেলের থেকে ম্যাক কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তাই দেখা যাক এটা কেমনভাবে পারফরমেন্স দেয়। চলুন এবার আমরা এটাকে আনবক্সিং করি। ওহ, খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। অরিজিনালি ম্যাক পাওয়া যায় ইন্ডিয়ার মধ্যে দুটো জায়গায়, যেটা হচ্ছে দিল্লি এবং হচ্ছে মুম্বাই। এটা আমাদেরটা এসছে মুম্বাই থেকে। চলুন তাহলে খোলা যাক এবার ম্যাক মিনি M4। ওয়াও, ফার্স্ট কভার খুললো। 256GB, 16GB র্যাম, বাট আমি একটু এটাকে এক্সটেন্ড করিয়েছি, একটু কাস্টমাইজ আছে। আমি আরও 8GB র্যাম বাড়িয়ে এটা 24GB র্যামে এসছে। এই হলো বাক্স, ভেতরটা এবার খুলি আমরা। ম্যাক মিনি M4, ছোট্ট একটা জিনিস হাতের মধ্যে চলে আসছে, একদম সুন্দর। এটা এখন সাইডে থাক, এবার দেখা যাক বক্সে কি কি দিয়েছে। এটা রয়েছে একটা পাওয়ার কেবল, খুলে নি। একটা দিয়েছে লম্বা পাওয়ার কেবল, 2 পিন, ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া। ম্যাক মিনি এখানে কিছু ইনস্ট্রাকশন সেট দিয়েছে কিভাবে করা যায়। এই ব্যাস হয়ে গেল। ম্যাক মিনি 2টা এর থেকে প্রায় ডবল সাইজ ছিল, এখন এটা একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে এসছে। খুবই ছোট্ট একটা হ্যান্ডি করেছে, ব্যাগে করে যে কোনো জায়গায় এটাকে নিয়ে চলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা কিউট করেছে। একটা রিবন আছে সাইডে, রিবনটাকে ওপেন করি। ইয়া, খুব সুন্দর। এখানে সামনের দিকে একটা পাওয়ার পয়েন্ট দিয়েছে, তারপরে দিয়েছে ইথারনেট, তারপরে দিয়েছে HDMI এবং 3 থান্ডারবোল্ট C টাইপের পোর্ট দিয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইজ। এটা সামনের দিকে দুটো USB-C টাইপ পোর্ট দিয়েছে, আর একটা রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাক দিয়েছে। পাশে দিয়েছে একটা পাওয়ার ইন্ডিকেটার, আর নিচে দিয়েছে পাওয়ার বাটন। এটা একটু অড জায়গায় করেছে, এটা সাইডে করলে মেবি হয়তো বেটার হতো, বাট হয়তো কিছু বুঝেই করেছে। এটা নিচের দিকে দিয়েছে একটা পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে এয়ার ইন এবং এয়ার আউট, একটা ইনলেট রয়েছে এখানে, এটাতে ফ্যান আছে। চলুন কম্পিউটারের সঙ্গে ইন্টারফেসটা করি। ইন্টারফেসটা করে আপনাদের রিভিউটা দিচ্ছি কেমনভাবে ইন্টারফেসটা হয় এবং কতটা স্পিডে কাজ করে, এটা সবই আপনাদের আস্তে আস্তে দেখাবো। ম্যাক M2 কনফিগারেশন ছিল 8GB র্যাম এবং 256GB হচ্ছে SSD। এটাতে হচ্ছে 16GB র্যাম, কিন্তু আমি এটা একটু কাস্টমাইজ করে নিয়েছি, এটাকে আরও 8GB বাড়িয়ে আমি 24GB র্যাম করে নিয়েছি। 16GB র্যাম দিয়ে এটার দাম ছিল 59,900 টাকা। এবার যখন আমি এটার 8GB র্যাম আরও ইনক্রিজ করলাম,
এটার দাম আরও 20,000 টাকা বেশি লাগলো। তবে হ্যাঁ, এখানে কিন্তু অ্যাপেল একটা ভালো সুযোগ দিয়েছে। স্টুডেন্টের আইডি দিয়ে যদি আপনি এটাকে পারচেস করেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট 10,000 টাকা ছাড় পাবেন। কিংসুক ও পাশেই আছে, ওর আইডি দিয়ে আমি কিনেছি। একজন স্টুডেন্ট আমার ভাইয়ের মতনই, খুব সুন্দর, আমার 10,000 টাকা ছাড় হয়ে গেল। তো এরমভাবে আপনারাও যদি কোনো স্টুডেন্টের আইডি থেকে কিনতে পারেন তাহলে কিন্তু এটা 10,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। আপনারা এইচডিএফসি ক্রেডিট কার্ড বা আরও অন্যান্য ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনারা এতটা ছাড় পাবেন না, 4-5 হাজার টাকার মতো ছাড় পাবেন। তবে সেখানে আপনারা ইএমআইটা পেয়ে যাবেন। স্টুডেন্টের আইডি দিয়ে কিনলে তাহলে কিন্তু আপনারা এই ইএমআইটা পাবেন না, বাট 10,000 টাকা ইনস্ট্যান্ট ছাড়টা পেয়ে যাবেন। এটা কিন্তু অনেকটাই ছাড় একটা। তো চলুন এর পারফরমেন্সটা কেমন সেটা আপনাদের দেখাই। ম্যাক মিনি M4 কেনার পর দেখলাম ওর সঙ্গে লাগবে মাউস এবং কিবোর্ড। তো অ্যাপেলের মাউস এবং কিবোর্ড আমি কিনিনি, আমি তার কম্প্যাটেবল ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড কিনেছি। বড় বাক্স দিয়েছে কিন্তু ভেতরে জিনিসটা ছোট্ট মতো। এই যে iClever-এর মাউস এবং কিবোর্ড, এটা ওয়্যারলেস। আমি অ্যাপেলের কিনিনি কারণ অ্যাপেলের দামটা একটু বেশি, এটা 2,600 টাকা দাম আছে। ICGK08 মডেল নাম্বার। কিবোর্ড এবং মাউস এটা কম্বো, 2.4G ওয়্যারলেস। প্রথমেই দিয়েছে একটা কভার কিবোর্ডের। এই যে হলো কিবোর্ড, এটা ম্যাকের কিবোর্ড, তবে এটা উইন্ডোজও সাপোর্ট করে। খুব সুন্দর এই কিবোর্ডটা। এখানে কন্ট্রোল আছে, উইন আছে, অল্ট আছে, এবং এখানেও অল্ট এবং কমান্ড একটা অপশান আছে। আর এখানে রয়েছে ফাংশান। উইন্ডোজের ক্ষেত্রে এখানে উইন্ডোজ থাকে হোম, আর এখানে থাকে অল্ট। আর ম্যাকের জন্য এখানে থাকে কমান্ড, এখানে অল্ট, আর এখানে হচ্ছে ফাংশান, আর এখানে কন্ট্রোল। কন্ট্রোলটা দুটোর ক্ষেত্রেই আছে। নর্মাল কন্ডিশানে উইন্ডোজে থাকে, ম্যাক হিসাবে ইউজ করতে গেলে এই যে ফাংশান সুইচ আছে, ফাংশান প্লাস ম্যাক মানে কিউব, ফাংশান প্লাস কিউব, এই সুইচটাকে প্রেস করতে হবে, তখন এই কিবোর্ডটা ম্যাক কিবোর্ড হিসাবে ইউজ হবে। আবার কিবোর্ডটাকে উইন্ডোজ হিসাবে ইউজ করতে গেলে ফাংশান কি প্লাস ডাব্লিউ উইন, এই সুইচটাকে প্রেস করতে হবে, তখন এই কিবোর্ডটা আবার উইন্ডোজ হিসাবে ইউজ হবে। রয়েছে সঙ্গে একটা মাউস, সুন্দর একটা মাউস। এই যে এখানে রোলারটা, খুব সুন্দর একটা রোলার দিয়েছে। এখানে চার্জ করার জন্য একটা সি টাইপের ইউএসবি দিয়ে দিয়েছে। এটা রয়েছে ইউএসবি এ রিসিভার। মাউসটাতে একটা অপশান রয়েছে যেটা হচ্ছে ডিপিআই, এই যে এই পয়েন্টটা, এটা হলো ডিপিআই সুইচ। এখানে 3 ধরনের ডিপিআই পাওয়া যাবে, একটা হলো 800, 1200 এবং 1600, মানে মাউসের সেন্সিটিভিটি চেঞ্জ করা যায়। আর এর সঙ্গে দিয়েছে একটা সি টাইপের চার্জার কেবেল। কিভাবে অপারেট করা যায় তার একটা ইউজার ম্যানুয়াল এখানে দিয়ে দিয়েছে, ডাইমেনশন লেখা আছে, এই ফাংশনগুলো এখানে সব আছে। চলুন এবার এটাকে স্টার্ট করা যাক। পাওয়ার বাটন দেওয়া হলো, লাইটটা চলে এলো এবং সুন্দর একটা আওয়াজ এলো। এই হলো ম্যাক মিনি M4। এটা আছে এ টাইপের ইউএসবি, আমার এখানে কিন্তু সি টাইপের ইউএসবি আছে, ওটা আমার একটা অ্যাডাপ্টার লাগানো আছে। আর এই অ্যাডাপ্টারের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম, এই যে এটাকে দিয়ে দিলাম। এখানে অন বাটন আছে, বাটনটাকে অন করে দিলাম, চলে এলো লাইট। এই যে কিবোর্ডটা, এর এখানে একটা অন অফের সুইচ আছে, আমি অন করে দিলাম, পাওয়ার এসে গেল। তাহলে কিবোর্ড রেডি। প্রথমে খুলেই ল্যাঙ্গুয়েজ সেট করতে হয়, তারপর ইন্টারনেট, তারপর এখানে একটা নিউ অ্যাপেল অ্যাকাউন্ট করতে হবে, দেন আস্তে আস্তে যেগুলো আসবে মেল আইডি, তারপর এগুলো আস্তে আস্তে যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করলেই এটা রেডি হয়ে যাবে এবং তারপর এটা ওপেন হয়ে যাবে। আমি অ্যাপেলের মনিটর ইউজ করছি না, আমি এইচপি একটা মনিটর ইউজ করে দেখাচ্ছি এবং এর সঙ্গে এলজি মনিটরে ইউজ করে আমি দেখাবো। এটা হচ্ছে এরকমভাবে মিনিমাইজ, এটা এখানে ক্লিক করে সাইডে খুব সুন্দরভাবেই এটা পারফর্ম করছে, নো প্রবলেম। একটা ইউএসবি নিয়ে নেওয়া হয়েছে, থান্ডারবোল্ট ইউএসবি, এইখান থেকে কানেকশান হয়ে এই দিকে রাখা আছে।
এখানে ইউএসবি একটা মাল্টি অ্যাডাপ্টার নিয়ে নেওয়া হয়েছে, কারণ ইমিডিয়েটলি সব পোর্টগুলোকে তো সি পোর্ট কনভার্ট করা যাবে না, তাই অ্যাডাপ্টার দিয়ে সি পোর্ট টু ইউএসবি এ পোর্টে কনভার্ট করা হয়েছে। পাওয়ার কেবলটা লাগানো হয়েছে, আর এটা হচ্ছে এইচডিএমআই কেবলটা, যেটা মনিটরে চলে যাচ্ছে। অন করার সময় এটাকে উল্টাতে হবে, উল্টে এইখানে যে পাওয়ার বাটনটা আছে এখানে প্রেস করতে হবে। এই প্রেস করে দিলাম, এই যে চলে এলো। পাসওয়ার্ড দিতে হবে এবং এটা যথারীতি ফাংশন করছে। এটা এলজি 34 ইঞ্চি কার্ভ মনিটরের সঙ্গেও ম্যাক মিনি M4 কাজ করে, কোনো অসুবিধা নেই। আপনাদের যদি বাড়িতে মনিটর থাকে আপনারা ওই মনিটরটাকে ইউজ করতে পারবেন ডেস্কটপ মনিটর হিসাবে। অ্যাপেল মনিটর না হলেও চলে যাবে, খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এইচপি এবং এলজি মনিটরে কাজ করছে এটা। র্যাম দেখাচ্ছে 24 জিবি ইউনিফাইড র্যাম, অ্যাপেল M4 চিপ। ম্যাক মিনি 2 থেকে 40% বাম্প করেছে ট্রানজিস্টর, তাই 50% পারফরমেন্স বুস্ট আপ হয়েছে ম্যাক মিনি M4 এ। ARM মাইক্রোপ্রসেসরের জন্য এটাতে কি হয়, অনেক পরিমাণে পাওয়ার কনজাম্পশন কমে যায়, মানে লো পাওয়ার কনজাম্পশন হয়। ইন্টেল চিপে কিন্তু অনেক পরিমাণে পাওয়ার কনজাম্পশন হয় দেন ARM আর্কিটেকচার। ম্যাক কিন্তু ARM মাইক্রোপ্রসেসর আর্কিটেকচারের মাধ্যমেই কাজ করে থাকে। M2তে ম্যাক্সিমাম দুটো ডিসপ্লে ইউজ করা যেত। এই দুটো ডিসপ্লের মধ্যে একটা ছিল 6K 60 হার্জ, আর একটাও ছিল 5K 60 হার্জ। দুটোই থান্ডারবোল্টের মাধ্যমে ইউজ করা যেত। যদি HDMI এর মাধ্যমে কোনো ডিসপ্লেকে ইউজ করা হতো তাহলে সেখানে 4K পাওয়া যেত, আর ম্যাক্সিমাম 8K পর্যন্ত পাওয়া যেত একটা ডিসপ্লে ইউজ করলে। কিন্তু M4-এ এখন কিন্তু আমরা তিনটে ডিসপ্লে ইউজ করতে পারি। দুটো ডিসপ্লেতে 6K পাওয়া যাবে থান্ডারবোল্টের মাধ্যমে, আর একটা 5K থান্ডারবোল্টের মাধ্যমে পাওয়া যাবে, HDMI এর মাধ্যমে পাওয়া যাবে 4K। আমরা যদি দুটো ডিসপ্লে ইউজ করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম আমরা 8K 60 হার্জ পেতে পারি M4-এ। এটা একটা ভালো হলো যে ওখানে একটা 8K পাওয়া যাচ্ছিল M2-তে, এখানে দুটো 8K পাওয়া যাবে ডিসপ্লে M4-এ। M2-তে TDP ছিল 18 ওয়াট, এখানে TDP হলো 22 ওয়াট M4-এ। আর ট্রানজিস্টরের সাইজ ছিল 5 ন্যানোমিটার M2-তে, কিন্তু M4-এ ট্রানজিস্টরের সাইজ হয়ে গেছে 3 ন্যানোমিটার। সুতরাং দেখা যাচ্ছে অনেকটাই আপগ্রেড হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট এসছে M4-এ। দাম কিন্তু একই আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। M2 আগে যা দাম ছিল এখন M4-এর দাম একই হয়ে গেছে, অথচ আমরা এই ধরনের আপগ্রেড ফেসিলিটিগুলো পেয়েছি।